মানুষকে, একটা কমিউনিটি মানুষকে যদি ছেড়ে দিই তোমরা পার পাবে। দিদিমণি, আপনার কমিউনিটির লোকগুলোকে ছেড়ে দিন। আর আপনার পুলিশও আর দম দেখে নিয়েছি আমরা, শমশেরগঞ্জে দেখে নিয়েছি। 4 ঘন্টা 5 ঘন্টা পরে পুলিশও আসছে না। বিএসএফ যদি আসতো না, আপনার এসডিপিও জব উপরে মার খেয়ে মরে যেত, মার খেয়ে মরে যেত। আপনার তারপরেও লজ্জা হয় না আপনাদের? আপনারা বুঝতে পারছেন না কি আপনারা আজকে 2021 সাল থেকে ওবিসি এ করে কিভাবে মুসলমানকে পুলিশের মধ্যে ভর্তি করছে, যারা যোগ্য আছে আর যোগ্য নেই তাকে ভর্তি করছে। আপনাদের জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। পশ্চিম বাংলায় বাঙালি হিন্দুরা আজকে কোন জায়গায় চলে যাচ্ছে? আজকে আপনারা মাইনরিটিতে চলে যাচ্ছেন। আমি একটা বক্তব্য দিয়েছিলাম ইসলাম ধর্ম শেখায় রেপ করার জন্য, সমস্ত মুসলমানরা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে এখন। আরে আমার সঙ্গে ডিবেট করো। তোমরা তো হালালা তোমাদের ধর্মের মধ্যে আছে, হালালা মানে তো রেপই হয়। ইসলাম ধর্মটা খুন করতে শেখায়, রোজ 5 ওয়াক্তের নামাজ পড়ো তোমরা কি বলো? হিন্দু ধর্ম যারা, মুসলমান ধর্ম যারা, ইসলাম যারা মানে না, তারা কাফির হলো, তারা কাফির। তাদেরকে রাখা যাবে না, তাদেরকে মারতে হবে। আমরা যেটা বলছি ভুল বলছি? ইসলাম ধর্ম কতল করতে শেখায়। জাকির নায়েক কি বলছে? কোন মহিলা আমার মা বোন হতে পারে না। জাকির নায়েক আজকে ভারত থেকে তাকে পালাতে হয়েছিল, আর সেই জাকির নায়েক তোমার বাবার কাকা হয়। আজকে মুর্শিদাবাদে তোমরা হত্যা করলে, বাঙালি হিন্দু একজন মারা গেল, তার দোষ কি ছিল? সে বিজেপি করতো না, সে গেরুয়া বস্ত্র পরতো না, সে নাকি কংগ্রেস করতো না সিপিএম করতো। আর কংগ্রেস সিপিএম এর কথা পরে বলছি, সিপিএম করতো। মোহাম্মদ শরীফ পৌঁছে গেলে ওখানে, তারপরে গেলেন কংগ্রেস, তারপরে গেল তৃণমূল। বাড়ি লোককে 10 লাখ টাকা দিচ্ছেন মমতা ব্যানার্জি। আচ্ছা দিদিমণি, একটা মানুষকে খুন করালেন, তার যদি তার মূল্য 10 লাখ টাকা হয়, তাহলে বলুন তো, ঠাকুর না করুক আপনার বাড়ির কোন লোক কেউ মেরে দেয়, ঠাকুর না করুক আপনার কোন নেতার বাড়ির ছেলে মারা যায়, আমরা বলছি 10 লাখ টাকা আমরা দেব, আপনি কি মেনে নেবেন? লজ্জা হয় না? একটা জীবনের মূল্য দাম আপনি 10 লাখ টাকা রেখেছেন। একটা মুখ্যমন্ত্রী হয়ে আপনার লজ্জা হওয়া উচিত।